11টা বাজে আর ঘন্টাখানেক 12টার সময় বৈঠক হওয়ার কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে তুমুল উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি ছবি, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি। অয়ন, আর ঘন্টাখানেক তার আগে এই মুহূর্তে কি ছবি নেতাজি ইন্ডোরের সামনে? হুলস্থুল কাণ্ড চলছে শুভদীপ, হুলস্থুল কাণ্ড। একটু আগে আমরা দেখছিলাম এখানে দীর্ঘক্ষণ ধরে যে ব্যারিকেড, যেখানে স্বয়ং ডিসি রূপেশ কুমার তিনি নিজে মাইকিং করে প্রত্যেককে এই ব্যারিকেড থেকে সরে যেতে বলছিলেন, সেই ব্যারিকেড কার্যত বেশ কিছু কয়েক হাজার চাকরি হারা তারা ধাক্কা মেরে সরিয়ে, তাদের মধ্যে অন্তত শপাচেক থেকে হাজার খানেক চাকরি হারা তারা ইতিমধ্যেই ঢুকে পড়েছেন অকল্যান্ড রোডে। তারা ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশ আবারও হাইপার অ্যাক্টিভ হয় এবং তারপর নতুন করে ব্যারিকেড, তার যে ফাঁক, এই ফাঁক জোড়া লাগানো হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা মুখার্জি, রূপেশ কুমার সহ দুজন ডিসি পদমর্যাদার আধিকারিক তারা এই চাকরি হারাদের বোঝানোর চেষ্টা করছেন যে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে কিন্তু ভেতরে বৈঠক শুরু করাটাই সম্ভবপর নাও হতে পারে। তাই এই মুহূর্তে যারা বাইরে, তারা নতুন করে তাদের সঙ্গে থাকা যে পরিচয়পত্র এবং তার সঙ্গে অবশ্যই যে পাস, এই পাস নিয়ে তারা আবার লাইন করেছেন। এখানে অন্তত মিনিট চারেক আগেও পরিস্থিতি সম্পূর্ণ অন্য রকম ছিল। আমরা সেখানে দেখছিলাম যে সেখানে ধাক্কা মারা হচ্ছিল ব্যারিকেডে এবং ক্রমান্বয়ে ধাক্কা মারতে মারতে একসময় ব্যারিকেডটাই ভেঙে যায়। পিলপিল করে বেশ কিছু চাকরিহারা তারা ঢুকে পড়েন, তারপর বাকিদের আবারও কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে নিরস্ত করে সেখানে বাইরে পাঠানো হয় এবং বাইরে আবার সুবিশাল লাইন পড়েছে। ক্যামেরা বন্ধু কমল জানা দেখাচ্ছে সেই ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের জন্য একটি আলাদা লাইন, পুরুষদের জন্য একটি আলাদা লাইন। এই দুটি লাইন করা হয়েছে, ব্যারিকেডের দুটি অংশ ভাগ করা হবে। যাদের কাছে ভেতরে ঢোকার পাস রয়েছে তাদেরকে একে একে ঢোকানো হবে। আসলে প্রত্যেকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বৈঠকের সময় 26,000 যাদের চাকরি হারিয়েছে, যারা এসেছেন আজ, তারা প্রত্যেকেই বৈঠকে অংশ নিতে চান, কিন্তু নেতাজি ইন্ডোরে ঠিক কতজনকে ঢুকতে দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে কি? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে গ্যালারি, সেখানে 12,000-এর অ্যাকোমোডেশন আছে। এছাড়া যদি নিচের ফ্লোর খুলে দেওয়া হয় তাহলে সেখানে আরো 1,000-5 তাদের অ্যাকোমোডেশন করা সম্ভব। কিন্তু 12 আর 5 তাহলেও কিন্তু 17,000, তারপরেও প্রায় 9,000 চাকরি হারা তাদেরকে ঢুকতে দেওয়া শেষ পর্যন্ত যাবে না। কারণ অনুষ্ঠান অর্থাৎ এই মিটিং সেটা মুখ্যমন্ত্রীর, সেখানে একটা ভিআইপি প্রোটোকল আছে, ন্যূনতম একটা নিরাপত্তার বাঁধন আছে। অতএব শেষ পর্যন্ত কতজন ঢুকতে পারলেন আর কতজন পারলেন না, যারা ঢুকতে পারলেন না তাদের গতিবিধি, আচার আচরণ ঠিক কি হলো সেটা কিন্তু 12টা নাগাদ বোঝা যাবে। শুভদীপ, নজর রাখো অয়ন, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের মাধ্যমে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনের ছবি। তুমুল বিশৃঙ্খলা, তুমুল উত্তেজনা এই মুহূর্তে। হাজারে হাজারে চাকরি হারা তারা এসে পৌঁছেছেন, তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠক থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কি আশ্বাস দেন তারা শুনতে চান, নিজেদের বক্তব্যও রাখতে চান। আর এই কারণেই প্রত্যেকেই উদ্গ্রীব নেতাজি ইন্ডোরের ভেতরে ঢোকার জন্য। আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী ঘোষাল রয়েছেন সেখান থেকে, একটু শ্রেয়সীর কাছ থেকে জানতে যাবো। শ্রেয়সী, কেন এই বিশৃঙ্খলা? পুলিশের তরফে কি বলা হচ্ছে? পাস ইস্যু নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যারা পাস পাননি তাদেরই বা কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট ব্যারিকেড, অর্থাৎ বাবুঘাটের দিক থেকে দেখতে গেলে যে ফার্স্ট ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে প্রচুর ভিড় জমেছিল এবং সেখানে কিন্তু কার্যত এই মুহূর্তে পুলিশ যেটা করেছে যে যাদের কাছে পাস রয়েছে তাদেরকে একেবারে আলাদা করে সেইখান থেকে একটা আলাদা করে তাদের একটা লাইন করে দিয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আরো বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছ ইতিউতি তারা ঘুরছেন এবং তাদের কাছে কিন্তু যে পাস নেই তারা কিন্তু এই মুহূর্তে ইতিউতি ঘুরছেন। এবং এই মুহূর্তে স্ট্যান্ড রোডের যে অবস্থাটা সেই চিত্রটা তোমাকে দেখাবো। পুরোপুরি কিন্তু কার্যত এই মুহূর্তে স্ট্যান্ড রোড কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে। এই যে জায়গাটা, এই মুহূর্তে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ বাবুঘাটের সামনে যে জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু ব্লক হয়ে রয়েছে। কারণ এখানে কিন্তু চাকরি হারাদের ভিড়। একদল মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে পাস রয়েছে, আর একদল মানুষ যারা লাইনে দাঁড়িয়ে নেই, যারা ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছে কিন্তু পাস নেই। যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে যে পাস ছাড়া কেউ ভেতরে ঢুকবে না, সিদ্ধান্ত কিন্তু এটাই। এখন
সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের কাছে পাস নেই তাদের অনেকের যাদের কাছে পাস নেই তাদেরকে ঘিরে কিন্তু যে বক্তব্য যারা আয়োজক অনুষ্ঠানের ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বক্তব্য হচ্ছে তারা নির্দিষ্টভাবে ওয়েমার শিট সহ অন্যান্য একাধিক বিষয় খতিয়ে দেখে কিন্তু যারা যোগ্য চাকরিহারা তাদেরকে পাস দিয়েছেন, ফলে যাদের কাছে পাস নেই তারা যোগ্য নন, অর্থাৎ তারা টেন্টেড, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একদল এর বেশ কিছু মানুষ এরকমও কিন্তু এখানে রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে তারা যে পাসটা পাননি সেই পাসটা না পাওয়ার পেছনে তাদের মূল কারণ হচ্ছে তারা জানতেন না কোথা থেকে পাস দেওয়া হচ্ছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তারা পাস পাননি, এরকমও কিন্তু তাদের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যাদের কাছে পাস রয়েছে একমাত্র তাদেরকেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে চিত্রটা, এই যে বিশাল লাইন, সেই বিশাল লাইন কিন্তু যাদের কাছে পাস রয়েছে তারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে বাবুঘাটের সামনের দিক থেকে যে রাস্তাটা সোজা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে যাচ্ছে সেই রাস্তায় একেবারে যান চলাচল স্তব্ধ, কারণ গোটা রাস্তা এই মুহূর্তে চাকরি হারাদের ভিড়ে কিন্তু এই মুহূর্তে ভর্তি গোটা রাস্তা, যারা প্রত্যেকেই পাস যাদের আছে যাদের নেই তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে চাইছে। 12টা নাগাদ মুখ্যমন্ত্রী ঢুকবেন, তার কাছ থেকে তার বক্তব্য শোনার জন্য। নজর রাখো শ্রেয়সী, চাকরিহারাদের ভিড় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে স্ট্যান্ড রোড চত্বর এবং সকলেই ঢুকতে চাইছেন এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যদিও পাস ইস্যু করা হয়েছে এবং সেই পাস ইস্যু করে এটাই বক্তব্য যে যারা যোগ্য তাদের সব কিছু খতিয়ে দেখেই এই পাস ইস্যু করা হয়েছে। পাস যাদের রয়েছে তারাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে পারবেন, বক্তব্য এমনটাও। আর এখানেই সমস্যার সূত্রপাত, যারা পাস পাননি তাদের বক্তব্য তারাও যোগ্য এবং বঞ্চিত, তারা চাকরি হারিয়েছেন, তারাও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে চান। এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিভিন্ন অংশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।